বাংলাদেশে এটা কি চলছে? এত লড়াই, এত মারপিট ছাত্রদের মধ্যে কেন? 15ই জুলাই কয়েকজন লোক হাতে ইট, লাঠি সমস্ত কিছু নিয়ে ঢুকে যায় ঢাকার একটি মেডিকেল কলেজে, যেখানে এমার্জেন্সি ওয়ার্ডে কয়েকজন ছাত্রছাত্রীদের চিকিৎসা হচ্ছিল। কিন্তু সেই সময় এই মানুষগুলো তাদের উপর আক্রমণ চালিয়ে দেয়, তাদের উপর হামলা করে। এই জিনিস শুধুমাত্র মেডিকেল কলেজে ঘটেনি, এই জিনিসটা সমস্ত বাংলাদেশে ঘটছে এই মুহূর্তে। বাংলাদেশের কলেজ ক্যাম্পাসে ছোড়া হচ্ছে টিয়ার গ্যাস, রবারের বুলেট এবং সাউন্ড গ্রেনেড, যার জন্য স্কুল, কলেজ সমস্ত কিছু বন্ধ করা হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই সমস্ত ঘটছে বাংলাদেশে? কেন বাংলাদেশের যুব সমাজ এইভাবে আন্দোলন করছে এবং কেনই বা বাংলাদেশের সরকার তাদের উপর আক্রমণ এবং হামলা চালাচ্ছে কি জন্য? তবে সবকিছুর আগে আমি বলে রাখি, আমি কোনো পলিটিক্যাল পার্সন নই। আমি এখানে কে ভুল কে ঠিক সেটাও চর্চা করব না, তাই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন পারপাসের জন্য দেখুন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সব থেকে প্রথমে আপনাদের আমি এটা বলি যে বাংলাদেশ এখন যে সমস্যায় ভুগছে সেই সমস্যার কিছুটা পরিমাণ অংশ আমাদের ইন্ডিয়াতেও আছে। এই সমস্যাটির নাম হচ্ছে কোটা সিস্টেম। কিন্তু বাংলাদেশে যে কোটা সিস্টেমের ঘটনাটা চলছে সেটা অত্যধিক ভয়াবহ রূপ নিয়েছে। তাই জন্য একদম শুরু থেকে শুরু করছি আমি। সময়টা ছিল 1952 সাল আর দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি। পূর্ব পাকিস্তান, যার বর্তমান নাম বাংলাদেশ, সেখানে ঢাকা বিদ্যালয়ের ছাত্র এবং অন্যান্য রাজনৈতিক কর্মীরা আইন অমান্য করে এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটি বিক্ষোভের আয়োজন করে। তারা রাস্তায় নেমে পড়ে। কিন্তু কি জন্য? তাদের দাবি কি ছিল? তাদের দাবি শুধু একটাই ছিল যে বাংলাদেশে, অর্থাৎ তখনকার দিনে পূর্ব পাকিস্তানে, বাংলা ভাষাটাকে মর্যাদা দেওয়ার। খুব ছোট একটা দাবি শুনতে লাগলেও সেই দিন পুলিশ বিভিন্ন ছাত্র এবং বিক্ষোভকারীদের হত্যা করেছিলেন গুলি চালিয়ে, এবং তাদের মধ্যে 5 জন ছাত্র মারাও যায়। আর এখান থেকে একটি চিঙ্গারি ওঠে নিজের দেশকে পাকিস্তানের হাত থেকে স্বাধীন করার। তাহলে আবার কি? 1971 সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়ার তুলে নেন বাংলাদেশের সাধারণ জনগণ। আর এইভাবে শুরু হয় 1971-এর মুক্তিযুদ্ধ। আর পরে এই মুক্তিযুদ্ধের ফলস্বরূপ জন্ম হয় নতুনভাবে বাংলাদেশের। আর এখান থেকে শুরু হয় কোটা সিস্টেমের উৎপত্তি। শেখ মুজিবুর রহমান একটি প্রথা চালু করেন। তিনি সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটা আপিল করেন শুধুমাত্র মুক্তি বাহিনীদের জন্য, যেটা সেই সময়ের জন্য খুব ভালো খবর ছিল। কিন্তু এখন বাংলাদেশে যেটা ঘটছে, এই দেশের যুব সমাজ চাইছে যে এই 30% কোটা বন্ধ করা হোক। বাংলাদেশের কোটার কিছু ভাগ আছে। নারীদের জন্য হচ্ছে কোটা 10%, 10% হচ্ছে জেলা কোটা, 5% হচ্ছে সংখ্যালঘু কোটা, 1% হচ্ছে প্রতিবন্ধী কোটা এবং তাদের মধ্যে 30% হচ্ছে মুক্তি বাহিনী কোটা। আর এই সমস্ত কোটা মিলিয়ে প্রায় 56% সিট রিজার্ভ। বাংলাদেশের সরকার কোনো চাকরির নোটিশ কিংবা ভ্যাকেন্সি বার করুক না কেন, সেই চাকরিগুলির মধ্যে 56% সিট আগে থেকে রিজার্ভ কিংবা বুকিং থাকবে এই কোটাগুলোর জন্য। আর শুধুমাত্র 44% সিট পড়ে থাকবে মেধা তালিকা কিংবা মেরিট লিস্টের জন্য। এবং বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17 কোটি। আর এই সবার মধ্যেই মুক্তিযোদ্ধাদের সংখ্যা হচ্ছে 2.5 লাখ। অর্থাৎ এই জনসংখ্যা মতে প্রতি 1000 জনের মধ্যে 1.5 জন থাকছে মুক্তিযোদ্ধা, যার জন্য এত আন্দোলন। তবে এই মুহূর্তে বাংলাদেশের যুব সমাজের একটা দাবি হচ্ছে যে এই সমস্ত কোটা পুরোটাই বাতিল না করে শুধু একটু কারেকশন করা হোক। কারণ এই মুক্তিযোদ্ধাদের ভুয়া পরিচয়পত্র দিয়ে অনেক সাধারণ জনগণ চাকরি পেয়ে যাচ্ছে। এইভাবেই যখন আন্দোলনকারীরা দাবি জানাচ্ছিল, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বার্তা সামনে আসে, যেখানে তিনি কথায় কথায় একটা কথা বলে ফেলেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারদের নাতি নাতনিরা চাকরি পাবে? দেখুন, এখানে তিনি কথাটা যে অর্থে বলে থাকুক না কেন, কিন্তু এই কথাটাই আগুনে ঘি ঢালার মতো কাজ করে এবং বাংলাদেশের আন্দোলনকারীদের আরও বেশি ক্ষিপ্ত করে। এবং যার উত্তরে তারা একটি স্লোগানও দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এবং যদি আপনারা না জেনে থাকেন যে রাজাকার কি, রাজাকার হচ্ছে বাংলাদেশের একটি ঘৃণিত সম্প্রদায়, যারা 1971 সালে পাকিস্তানের হয়ে লড়ছিল, যারা মুক্তিযুদ্ধের সময় নারীদের ধর্ষণ করছিল এবং হত্যা করছিল মুক্তি বাহিনীর কিছু লোকেদের। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আপিল করেছে এবং সুপ্রিম কোর্টে 7ই আগস্ট পর্যন্ত রায়ের ওপর স্টে করতে বলেছে। এই ছিল আজকের ভিডিও। এটা শুধু একটা ইনফরমেশন ছিল যেটা আপনাকে আমি দিলাম, এবং আপনাদের কাছে আমার একটি নিবেদন রইল, এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করুন এবং এরকম খবর আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।